বাঙালি তো এমন খাচ্য রইছে, বাঙালির খাসপত এত খারাপ হইছে, হেরেম শরীফ সামনে রাইখা, আল্লাহর ঘর সামনে রাইখা ওইখানের মধ্যে বাঙালি মাইল লেগে গেছে। আস্তাগফিরুল্লাহ, চিন্তা করতে পারেন, যেখানে সম্পূর্ণ মারামারি কাটাকাটি সম্পূর্ণ হারাম, ওই জায়গার মধ্যে বাঙালি গিয়া এখানে ধরেন বাইতুল্লাহ কালো যে মসজিদটা দেখছেন না, এখানে দেখা যাইতেছে ভিডিওর মধ্যে পাশে, আর এখানে মাইল লেগে গেছে দুই বাঙালি। এখন বুঝেন এটা কেন হয়েছে? খারাপ অভ্যাস, কুঅভ্যাস থাকার কারণে। সারা জীবন বন্ধ মাইর করছে, বাজারও মাইর করছে, শাস্টলের মধ্যে কথা লইয়া লাগছে, মায়ের সাবা জুবা ফাটাইছে, এখন গিয়ে মক্কা শরীফকে মাইর করে। তাহলে কি পাইলেন? গুনাহ হয় স্বাভাবিকভাবে এই চার কারণে। আমরা এই চার কারণ থেকে বাঁচতে পারি না বলেই আমরা রমজানের মধ্যে গুনাহ করি। রমজানের মধ্যে আরেকবার কেল্লা ফাটাইলাই, রমজানের মধ্যে আরেকবার বুক বরাবর রড ঢুকাইয়ে দিই, রমজানের মধ্যে আরেকবার খলজা বরাবর টেডা ঢুকাইয়ে দিই। বুঝতে পারছেন বিষয়টা? বাঙালি তো এমন খাচ্য রইছে, বাঙালির খাসপত এত খারাপ হইছে, হেরেম শরীফ সামনে রাইখা, আল্লাহর ঘর সামনে রাইখা ওইখানের মধ্যে বাঙালি মাইল লেগে গেছে। আস্তাগফিরুল্লাহ, চিন্তা করতে পারেন, যেখানে সম্পূর্ণ মারামারি কাটাকাটি সম্পূর্ণ হারাম, ওই জায়গার মধ্যে বাঙালি গিয়া এখানে ধরেন বাইতুল্লাহ কালো যে মসজিদটা দেখছেন না, এখানে দেখা যাইতেছে ভিডিওর মধ্যে পাশে, আর এখানে মাইল লেগে গেছে দুই বাঙালি। এখন বুঝেন এটা কেন হয়েছে? খারাপ অভ্যাস, কুঅভ্যাস থাকার কারণে। সারা জীবন বন্ধ মাইর করছে, বাজারও মাইর করছে, শাস্টলের মধ্যে কথা লইয়া লাগছে, মায়ের সাবা জুবা ফাটাইছে, এখন গিয়ে মক্কা শরীফকে মাইর করে। তাহলে কি পাইলেন? গুনাহ হয় স্বাভাবিকভাবে এই চার কারণে। আমরা এই চার কারণ থেকে বাঁচতে পারি না বলেই আমরা রমজানের মধ্যে গুনাহ করি। রমজানের মধ্যে আরেকবার কেল্লা ফাটাইলাই, রমজানের মধ্যে আরেকবার বুক বরাবর রড ঢুকাইয়ে দিই, রমজানের মধ্যে আরেকবার খলজা বরাবর টেডা ঢুকাইয়ে দিই। বুঝতে পারছেন বিষয়টা?